আপনারা তখন বয়ে বয়ে মজা নেন। তা আপনারা বলতে পারেন তোরে রশি দিয়ে মানবো, তুই ওই কোনায় বয়ে বয়ে রং চাখা, তুই হুজুরের সাথে বেদবি করলি কেন? মোনাজাতের আগে তোর ছুটি নেই, এক বেদবে সোজা করলে গোটা দেশ সোজা হয়ে যেত। কিন্তু তুমি তো বলতে পারো না, তুমি হের পকেটের টাকা খাইছো না পায়খানার নামে, তুমি তো পারো না। নাইলে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর, সেখানে দায়িত্ব থাকবে একজন কমপক্ষে সূরা ফাতিহা পড়তে পারে, সালাম দিতে পারে। সুদখোর কিভাবে দায়িত্ব নেয়? কি যুবকরা বলো? তোমাদের রক্ত এখনো গরম হলো না? তোমার জাতি যুবকটা দেখায় গেল যে গল্লা দিয়া দিলাম, জীবন দিব, কারো কাছে মাথা নত করবো না। কি ভয় পাও? কিসের ভয়? তো স্বাধীন করছো কি জুলাই স্বাধীন? কিসের ভয় পাও? বরং তোমাকে ভয় পাবে চোর ডাকাত গুন্ডারা, তোমাকে ভয় পাবে। তুমি কথা বলো না, মৃত্যু তো একবার হবে, বাঁচার উপায় আছে? তো সততার পক্ষে থাকো। এত টেনশন কেন? তোমরা যুবকরা দেশ হাতে নাও, কোনো কথা নেই, জনগণের কল্যাণে কাজ করো। ঘরের মা সেজদায় পড়ে তোমাদের জন্য দোয়া করবে। তুমি করবা কিভাবে? তোমার নিজের চরিত্র তো নষ্ট। তুমি মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করো, আলেমের সাথে বেয়াদবি করো, তোমার তো লজ্জা। তুমি কথা বলবা কিভাবে? আজকে তোমার চরিত্র সুন্দর থাকলে 100 যুবকে এলাকা গরম করলে একটা বেয়াদব যুবকদের সামনে কথা বলার সাহস নাই। কিন্তু তুমি তো চরিত্র নষ্ট করছো মোবাইল হাতে নিয়ে, তুমি কথা বলার সাহসটা পর্যন্ত হারিয়ে ফেলেছো। এজন্য তো একটু আগে বললাম, ওলামা